চিত হয়ে ঘুমালে জিন আপনার সাথে কি করবে? যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন, তাহলে কি করতে হবে? রাতে আয়না ঢেকে রাখতে হয় কেন? এই সকল বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা। 1. রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে, তাহলে শুধু ঘাড় ঘোরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে ঘাড় মোটকে দেওয়ার সম্ভাবনা আছে, তবে একেবারে না তাকানোই উত্তম। 2. ঘরে, মসজিদে ও বিছানায় সাপ দেখতে পেলে মারবেন না, প্রথমে চলে যেতে বলবেন, কারণ জিন সাপের রূপ ধারণ করে থাকেন। মারলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। যদি চলে না যায় তবে বুঝবেন আসলেই ওটা সাপ, তখন মারবেন বা তাড়িয়ে দিবেন। 3. যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাঁশ ঝুঁকে পড়েছে, তবে তার উপর বা নিচে দিয়ে যাবেন না, আয়তাল কুরসি পড়বেন। ক্ষতির কোনো আশঙ্কা থাকলে সরে গিয়ে ঠিক হয়ে গেছে তখন যাবেন। 4. গভীর রাতে কেউ বাহির থেকে আপনার নাম ধরে একবার ডাকলে সাড়া দিবেন না, 3 বার ডাকার পর সাড়া দিবেন। দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন। 5. গাছে যদি কিছু বসা দেখতে পান, তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন না, চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন। যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন, মানে নিজেকে নিজেই দেখতে পান, তাহলে ভয় পাবেন না, ওটা আপনার সাথে থাকা জিন, কারিন জিন। শুধু চোখ বন্ধ করে আয়তাল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন। 7. মাগরিবের সময় ঠিক দুপুর বেলা, রাত 12টা ও আমাবস্যার সময় জিনদের প্রভাব বেশি থাকে, তাই এই সময় সতর্ক থাকবেন। ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন, বিশেষ করে মাগরিবের সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করবেন। 8. পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, তবে প্রথমে চিৎকার দিবেন, সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন, কারণ পুকুরে বা নদীতে জিন থাকে। 9. যদি রাতে দেখতে পান কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে অস্বাভাবিক মনে হয়, তাহলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত বা বাউন্ডারি আঁকবেন এবং তার ভিতরে দাঁড়িয়ে আয়তাল কুরসি পড়বেন। 10. যদি আপনি রাতে বারবার পথ হারিয়ে ফেলেন, একই পথে বারবার ফিরে আসেন বা অনেক দূর যাওয়ার পরেও গন্তব্য পৌঁছাতে পারছেন না, সাহস হারাবেন না, দাঁড়িয়ে আজান দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছে। 11. রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে, চিৎকার দিবেন না, চিৎকার দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না। আপনার জানা যে কোনো সূরা বা আয়তাল কুরসি পাঠ করবেন। 12. মরা মানুষের আত্মা যদি দেখতে পান, তাহলে ভয় পাবেন না, ওটা আত্মা নয়, জিন। ওই জিনই মরা মানুষের রূপ ধারণ করেছে, শুধু সালাম দিয়ে চলে যাবেন। 13. গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে ক্রস করতে দিন, কোনো সমস্যা নেই, এটা সামাজিক কুসংস্কার, তবে মারবেন না। 14. অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান, কথাটি ঠিক, তবে কবরস্থানে ধুল নামক জিন থাকে, তাই পবিত্র স্থান হলেও সতর্কতার সাথে চলবেন। 15. আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো, আর আয়নাতে সবসময় পর্দা দিয়ে রাখবেন। বাথরুমে আয়না না রাখাই ভালো, কারণ বাথরুমে খান্নাস নামক জিন থাকে, যদিও দুর্বল জিন। 16. বাসার ছাদের উপর জিন বসবাস করে, তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না, গেলে কাউকে সাথে নিয়ে যাবেন। 17. যদি আপনি একা একা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে, তবে তাকেও খেতে দিন, কখনোই তাড়িয়ে দিবেন না বা মারবেন না, কারণ কোনো সময় জিনও বিড়ালের আকৃতি ধারণ করে আসে। মিষ্টি জাতীয় জিনিস তাদের প্রিয় খাবার। 18. অতিরিক্ত রাগ করবেন না, আমাদের মাঝে মধ্যে রাগ এতটাই বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে যায়, এই রাগের কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে, তাই রাগ হলে বসে পড়বেন বা বসে থাকলে শুয়ে যাবেন। 19. রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে 3 বার থুতু ফেলবেন,
বুখারী। এই হলো জিনের হাত থেকে বাঁচার কয়েকটি উপায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে রাখুন। পরবর্তীতে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।